2 ঘন্টা আটকে থাকার পর আবারও স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল। এর আগে রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে প্রবেশ করায় ট্রেনের ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। রেল ক্রসিংয়ের উপর আটকে পড়ায় বন্ধ ছিল সড়ক পথ। এতে রেলযাত্রীদের পাশাপাশি ভয়াবহ ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। ছিলাম প্রায় ঘন্টা হয়নি, লাইন ক্লিয়ার দিছে, অনেক পর্যন্ত আইছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমরা বসে আছিলাম বাউলা গাজীপুর। 8:30 বাজে ট্রেন, এখানে লাইন বন্ধ কথা বইলা ওই জায়গায় লেট হয়েছে। পরে মৌচাক স্টেশন থেকে ইঞ্জিন নিয়ে অন্য বগিগুলো ফেরত নিয়ে গেলে শুরু হয় ট্রেন চলাচল, যদিও কাটেনি শিডিউল বিপর্যয়। যেহেতু লাইন চালু হয়েছে, আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। ট্রেন ঢাকা এখন ছাড়লো, তো ঢাকা থেকে ব্যাক করবে, তারপর আবার রাজ হয়ে যাবে। অনেকক্ষণ বন্ধ ছিল, এখন চালু হয়েছে, আমাদের ট্রেন আসতেছে খবর হয়েছে। এদিকে এই ঘটনার জন্য সিগন্যালের দায়িত্বে থাকা ব্যক্তির উপর দায় চাপাচ্ছেন চালক ও ট্রেন পরিচালক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তব্যরত স্টেশন মাস্টার। হঠাৎ করে দেখছি যে আমার ইঞ্জিন লাফাচ্ছে, সাথে সাথে আমি ব্রেক করেছি। আমার স্পিড সর্বোচ্চ 12 ছিল। পয়েন্টটা হয়তো ফল্ট থাকতে পারে, এই কারণে আমার এই দুর্ঘটনাটা ঘটেছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে আটকে থাকা ইঞ্জিনটি উদ্ধার করার কথা রয়েছে। দুর্ঘটনার লাইন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর মেলেনি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।